পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ পর্ষদের নতুন সভাপতি হতে চলেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। কারিগরি শিক্ষা দফতর সূত্রে এমনটাই খবর, যদিও এ বিষয়ে এখনো কোনো সরকারি নির্দেশিকা জারি হয়নি। কারিগরি শিক্ষামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। তার মন্তব্য, টিভি চ্যানেলে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেব না। রুদ্রনীল ঘোষ পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ পর্ষদের সভাপতি হতে চলেছেন সুস্মিত হালদারের জায়গায়। সুস্মিতের প্রতিক্রিয়া, কয়েকদিন আগে আমাকে বলা হয় এক আধিকারিককে দায়িত্ব বুঝিয়ে দিতে। এর বেশি কিছু বলতে চাননি সুস্মিত হালদার। রুদ্রনীল আশাবাদী, বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ পর্ষদের সভাপতি হলে তিনি সাফল্যের সঙ্গে কাজ করতে পারবেন। এই বিষয়ে অনারেবল চিফ মিনিস্টারের সঙ্গে কথা হয়, এখনো পর্যন্ত আমার হাতে দপ্তরের চিঠি এসে পৌঁছয়নি, হয়তো পৌঁছবে। সুস্মিত হালদারের বাবা প্রাক্তন তৃণমূল সাংসদ সুচারু হালদার। 2009 সালে তিনি রানাঘাট কেন্দ্র থেকে জিতেছিলেন, কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দেননি। সুস্মিতের শ্বশুর আবার গেরুয়া শিবিরের সৈনিক, জাদুকর পিসি সরকার। বিজেপির টিকিটে বারাসাত থেকে এবার তিনি দাঁড়িয়েছিলেন। অভিনেতা রুদ্রনীল মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। সম্প্রতি তাঁকে মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিক জনসভাতেও দেখা গিয়েছে। একসময় তিনি বামপন্থী বলে পরিচিত ছিলেন। রুদ্রনীলের দাবি, উন্নয়নের স্বার্থেই তিনি অবস্থান বদল করেছেন। 34 বছরের সঙ্গে 3 বছরে যেন তুলনা করা না হয়। 34 বছরের সঙ্গে যা যা গ্রাফ তৈরি হচ্ছে, আমি যদি আমার তথ্য বিভাগ থেকে যদি সেই গ্রাফ যদি প্রত্যেকেই পায়, দেখা যাবে সেই গ্রাফের মান অনেক বেশি যে কোনো ক্ষেত্রে, যেটা 34 বছরদেরও হয়নি। বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ পর্ষদের সভাপতি হতে যে ধরনের অভিজ্ঞতা থাকার দরকার, তেমনটা ছিল সুস্মিত হালদারের। তিনি কালিকট এনআইটি থেকে বিটেক পাশ করেন, তারপর নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে MBA করে বহুজাতিক সংস্থায় চাকরি করেন। অন্যদিকে রুদ্রনীল ঘোষের অভিনেতা হিসেবে পরিচিতি রয়েছে। তিনি বিজ্ঞান শাখায় পাস গ্র্যাজুয়েট। তবে পর্ষদের সভাপতি হওয়ার মতো কি অভিজ্ঞতা তাঁর রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। শিক্ষামহলের একাংশের মত, বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ পর্ষদের মতো শিক্ষা সংক্রান্ত নিয়ামক সংস্থার দায়িত্ব কোনো শিক্ষাবিদের হাতেই দেওয়া উচিত। খুব ভালো অভিনেতা, আগে বামপন্থী ছিল, পরে তৃণমূল হয়েছে, এমন হতেই পারে, আমি জানি না, কিন্তু তার যোগ্যতা আছে এবং সে সেই যোগ্যতা প্রমাণ করবে, এমন হতেই পারে। সব জায়গাতেই এটা চলছে। তোমার যোগ্যতা কি সেটা নয়, তুমি যেহেতু আমার কথা শুনে চলো, আমার দলে এসেছ, ফলে তোমাকে একটা পুরস্কার দিলাম। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এভাবে সরিয়ে দেওয়া হচ্ছে সুস্মিত হালদারকে? অনেকে বলছেন এর পিছনে একাধিক কারণ রয়েছে। রাজনৈতিক মহলের মতে, প্রথমত সুস্মিতের বাবা সুচারু হালদার এখন তৃণমূলে কোণঠাসা। দ্বিতীয়ত, সুস্মিতের শ্বশুর পিসি সরকার আবার বিজেপি প্রার্থী, তাই দলীয় স্তরে তিনি এখন অপছন্দের তালিকায়। পাশাপাশি রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের দাবি, বাম শিবির ছেড়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য দেখানোর পুরস্কারই পেতে চলেছেন রুদ্রনীল ঘোষ। কারিগরি শিক্ষা দফতর সূত্রে খবর, পর্ষদের সভাপতি হলে মাসে সাম্মানিক হিসেবে 70,000 টাকা পাবেন রুদ্রনীল ঘোষ। এছাড়াও পাবেন সরকারি গাড়ি, টেলিফোন সহ একাধিক সুবিধে। সৌভিক মজুমদার, ABP আনন্দ, কলকাতা।